হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা টোটালি একটা নতুন টপিক নিয়ে, নতুন এডমিশন নিয়ে, নতুন কলেজ, নতুন স্টেট, সবগুলি কি আছে সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করব। একদম সম্পূর্ণ ডিটেলসে তোমরা দেখবে, না হলে কিন্তু তোমরা একটা সুবর্ণ সুযোগ থেকে হাতছাড়া করবে। এখানে সিট যদি তোমরা দেখো প্রায় 45টা 45+ আছে সিট, ঠিক আছে। আর ইনস্টিটিউশন যদি দেখো তুমি 10টা প্লাস ইনস্টিটিউশনে তোমরা এডমিশন নিতে পারো। সেটা পারপাসে 10টা প্লাস তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এডমিশন নিতে পারো। ত্রিপুরাতে না, ত্রিপুরার বাইরে বিভিন্ন স্টেটের মধ্যে তোমরা স্টেট কোটা দিয়ে তোমরা এডমিশন নিতে পারো। তার জন্য প্রত্যেক বছর ত্রিপুরা স্টেট থেকে কিছু স্টেট কোটা বাইরের স্টেটে এডমিশন নেওয়ার জন্য স্টেট প্রোভাইড করে থাকে। তার জন্য সেখানে তোমাদের কিছু স্পেশাল কোটা থাকে প্রত্যেক স্টেটের জন্য। সেই রকমভাবে ত্রিপুরার ক্ষেত্রেও আছে। তুমি ত্রিপুরার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ত্রিপুরার ক্যান্ডিডেট হিসাবে তুমি বাইরে অন্য একটা স্টেটে গিয়ে সেরে তোমরা এডমিশন নিতে পারো। তার জন্য প্রত্যেক বছর হায়ার এডুকেশন অফ ত্রিপুরা সেই কন্ডাক্টটা করে থাকে। এখানে এডুকেশন নোটিফিকেশন তোমরা দেখতে পারো, লেখা আছে কি, দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ত্রিপুরা হ্যাজ রিসিভড দ্য ফলোয়িং ডিগ্রি লেভেল ইঞ্জিনিয়ারিং সিটস ফ্রম দ্য Ministry of Education, Government of India for distribution among eligible candidates for admission in institution outside Tripura for the session 2025 to 2026. তো দেখি এখানে কতটা সিট আছে দেখো। এখানে যদি আমরা প্রথম শুরু করছি পলিমার টেকনোলজি দিয়ে, সবগুলি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে এখানে। সেগুলোর মধ্যে পলিমার টেকনোলজি একটা সিট আছে শুধুমাত্র, সেটা তুমি কর্ণাটকার মধ্যে করতে পারবে। সেটা ইউআরদের জন্য রিজার্ভড আছে, মিনস যে কোনো ক্যান্ডিডেট সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেটা গুজরাটে গিয়ে করতে হবে, সেটাও ইউআরদের জন্য একটা সিট আছে। বায়োমেডিক্যাল টেকনোলজির ক্ষেত্রে গুজরাটে 2টা সিট, মহারাষ্ট্রের মধ্যে একটা সিট। মহারাষ্ট্রে গুজরাটে 2টা সিট আছে, তার মধ্যে একটা সিট এসটি রিজার্ভড। তারপর আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে কর্ণাটকার মধ্যে 2টা সিট আছে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং গুজরাটে 2টা সিট। তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং তামিলনাড়ুতে একটা সিট আছে। আর্কিটেকচার চণ্ডীগড়ে 2টা, যার মধ্যে জেনারেল একটা এবং এসসি একটা। তারপর আছে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে 2টা সিট, যার মধ্যে ইউআর একটা, এসটি একটা। তারপর আসামের মধ্যে সেই রকম 2টা সিট আছে, যার মধ্যে তোমার যদি দেখো যে এসটি একটা, জেনারেল একটা, এবং মহারাষ্ট্রের মধ্যে আছে তোমাদের একটা সিট, যেটা ইউআর এলোটের আছে। তোমরা এটা আমি যেটা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা সম্পূর্ণভাবে আরও দেখতে পারবে। সঙ্গে আরও অনেকগুলি কলেজ আছে, আমি তোমাদের সঙ্গে বলছি কোন কোন স্টেটে তোমরা যাবে, কোন সাবজেক্ট নিয়ে। দেখো এখানে আছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তামিলনাড়ুর মধ্যে আছে 2টা সিট, যার মধ্যে ইউআরদের জন্য একটা, এসটিদের জন্য একটা। তারপর মধ্যপ্রদেশে আছে 3টা সিট, যার মধ্যে তোমাদের ইউআরদের জন্য একটা, এসসির জন্য একটা, এসটির জন্য একটা। তারপর আছে উত্তরপ্রদেশ, 3টা সিট আছে, ইউআরদের জন্য 2টা এবং এসটিদের জন্য একটা সিট আছে। সঙ্গে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মহারাষ্ট্রের মধ্যে আছে 12টা সিট। সবচেয়ে হাইয়েস্ট মনে রাখবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে ত্রিপুরা স্টেট কোটা হিসেবে মহারাষ্ট্রের সবচেয়ে হাইয়েস্ট সিট এখানে দেওয়া হচ্ছে, সেটা হলো 12টা সিট, যার মধ্যে 6টা জেনারেল, 4টা এসটি, 2টা এসসি। গুজরাটে 5টা সিট আছে, 2টা জেনারেল, একটা এসটি, 2টা এসসি। তারপর কর্ণাটকের মধ্যে আছে তোমাদের 3টা সিট আছে, যার মধ্যে 2টা জেনারেল, একটা এসটি সিট আছে। তারপর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটা গুজরাটে, সেখানে তুমি যদি দেখো সেখানে গুজরাটে 2টা সিট আছে, যার মধ্যে জেনারেল একটা, এসটি একটা। তারপর আছে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, চণ্ডীগড়ে আছে একটা সিট আছে, সেটা জেনারেলদের জন্য। এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, যেটা মহারাষ্ট্রতে আছে, সেটা একটা সিট, সেটা এসসিদের জন্য শুধু রিজার্ভ করা আছে। এখন দেখে নিচ্ছি ক্রাইটেরিয়া কী আছে, কী কী লাগবে, কোথায় কীভাবে তোমরা করবে, সব কিছু আমি এখন বলে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখবে। এখানে তো বলছে কি, ডিস্ট্রিবিউশন অফ সিটস ইজ বাই রিজার্ভ। পিডব্লিউডির জন্য একটা 40% ডিসেবল সিট আছে 49টা সিটের মধ্যে। তাছাড়া দেখো 49টা সিট ছাড়াও তোমাদের নেরিস্টের মধ্যে অরুণাচলে যেটা আছে, সেটার মধ্যে 8টা সিট আছে তোমাদের ত্রিপুরার জন্য রিজার্ভ, যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডে CSABNEUT NEUT, যেটা 2025 কাউন্সিলিং আছে, সেখানে সিট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তোমরা নেরিস্টে তোমরা সেটা পেতে পারবে। তার জন্য তোমাদের বলছে কি, তোমাদের পিআরটিসি থাকতে হবে, পিআরটিসি সার্টিফিকেটটা তোমাদের ম্যান্ডেটরি থাকতে হবে ত্রিপুরার, যে তোমরা রেসিডেন্ট, তাহলেই তোমরা কিন্তু পাবে। আর সেটা বলছে যে তোমাদের যে অ্যাপ্লাই করবে অনলাইন, সেটা তোমাদের শুরু হচ্ছে 23শে জুন 2025 থেকে এবং 30শে জুন 2025 পর্যন্ত চলবে। মনে রাখবে সেটা শুরু হচ্ছে আর প্রায় 10 দিন পর, 11 দিন পর, আজকে 11 তারিখ, 23 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু বেশি দিন থাকবে না, 30 জুন পর্যন্ত চলবে আর বিকাল 5টার মধ্যে শেষ হয়ে যাবে।
ডাইরেক্টরেট অফ এডুকেশন হায়ার এডুকেশন যেটা আগরতলা অবস্থিত, সেখানে তোমরা রিপোর্টিং কাম হেল্প সেন্টার একটা আছে CSEB NEUT 2025 জন্য যদি তোমাদের কোনো টেকনিক্যাল দরকার লাগে সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারবে। তার জন্য শিক্ষা ভবনে একটা ফোন নম্বর দেওয়া আছে 038123144002, সেটা এডমিশন পারপাসে যদি তোমরা CSEB NEUT এডমিশনে অ্যাপ্লাই করতে চাও, তাহলে যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট অথবা যে কোনো অ্যাডভাইস লাগে সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারবে। দেখো, তার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের স্ক্যান্ড সবগুলি স্ক্যান কপি করতে হবে, আপলোড করতে হবে কি JPG অথবা PDF ফরম্যাটে, ফটো ID প্রুফ লাগবে, যেটা এডমিট কার্ড লাগবে, তারপর তোমাদের যেই মেন্সের যে 2025 যে এডমিট কার্ডটা সেটা লাগবে। দেখো, এখানে বলা হচ্ছে কি তোমরা যদি এইসব কোর্সে যদি এডমিশন নিতে চাও, তোমাদের নিশ্চয়ই যেই মেন্স যে এক্সামটা আছে, যেই মেন্সটা তোমাদের কাট অফটা ক্লিয়ার করতে হবে। এখানে কোনো জায়গায় লেখা নেই কি তোমাদের যেই মেন্সে এত পার্সেন্টেজ লাগবে, শুধুমাত্র মনে রাখবে যেই মেন্সের যারা কাট অফ ক্লিয়ার করেছ তারা সকলেই এখানে এডমিশন নিতে পারবে। ক্লাস 10 বোর্ডের সার্টিফিকেট দরকার লাগবে, যেটা ডেট অফ বার্থ অ্যাজ এ প্রুফ হিসেবে থাকবে। তারপর 12 সার্টিফিকেট লাগবে, PWD যা আছে PWD সার্টিফিকেট লাগবে, প্রুফ অফ প্লেস অফ এক্সামিনেশন সেন্টার ইন কেস অফ ফাইনাল কোয়ালিফাইং এক্সামিনেশন ইজ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটা তো জানো যাদের NIOC আছে। তারপর লাগবে ডিক্লারেশন অফ ক্যান্ডিডেট, মেডিকেল সার্টিফিকেট লাগবে, সবগুলি তোমরা। তারপর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আইডেন্টিক্যাল টু দ্য ওয়ান পেস্টেড অন দ্য যেই মেন্সে যে ফটোটা তোমাদের দেওয়া হয়েছে সেটার মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। www.csab.nic.in গিয়ে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করে সেগুলি ডকুমেন্টগুলি আপলোড করবে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।